কাবার মধ্যে ৩৬০টা মূর্তি। তখন রসুল্লাহ আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা আমার খুব মন খারাপ। কি কেন? বলে যেদিক হয় নামাজ পড়ে আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে দেবতা আছে, কেমন করে নামাজ হয়, মনের শান্তি নাই। তখন রসুলকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মূর্তি সরাবেন যান, আপনার হাতের তো ক্ষমতা নেই। হ্যাঁ, কথা কোন আপনারা কি নাই? ক্ষমতা নাই। সরাবের গেলে ওরা বাধা দিবি, আপনি তো মোকাবেলা করতে পারবেন না। অতএব কষ্ট করে নামাজ পড়েন, আল্লাহ যেদিন ক্ষমতা দিবি সেই দিন মূর্তিগুলো সরাবেন। হ্যাঁ, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, রসুল মক্কার থেকে মদিনাত গেলেন, 13 বছর মক্কার থাকলেন, মদিনাত হিজরত করলেন। কোবা মসজিদ তৈরি করে 3 দিন পর উনি মসজিদে নববীর ইয়াসরিবে হাজির হলেন। উনি ইয়াসরিবে হাজির হয়ে উনি আগে সর্বপ্রথম কি বললেন, এখন কোরআন থেকে শোনেন। আল্লাহ রসুল একদিন কাবা ঘরের ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে কাছে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার কি সাহায্য আসবে না? হে রসুল, আল্লাহর সাহায্য কবে আসবে? আপনি কি দোয়া করবেন না? আল্লাহর নবী বললেন, খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন দুনিয়ার জমিনে, তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে গলায় ফাঁসি দেয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া দেহ থেকে গোশত বিচ্ছিন্ন করা হয়েছে। তারপরেও দিনের দায়রা, দিনের পথ থেকে 1 চুল পরিমাণ 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। ওরে খাব্বাব, তুমি তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে একা একা 1250 কিলোমিটার পথ যৌবনের লাবণ্যতা নিয়া একা একা যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এই নির্যাতন অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য রসুল বললেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন একা একা ষোড়শী যুবতী ময়দানে যাবে, একা একা যৌবনের লাবণ্যতা নিয়ে, কোন চুরি ছিনতাই রাহাজানি ধর্ষকের ভয় থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শুনলেন কে? আল্লাহ শুনতে পেলেন। আল্লাহ বললেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার লৌহে মাহফুজ থেকে তুমি সূরা বনী ইসরাঈলের একটা বক্তব্য নিয়ে রসুলের সামনে হাজির হও। আমার রসুলকে আমার দরবারে দোয়া করতে বলো, আমি রসুলের মুখের দোয়াটা কবুল করে নেব। দোয়া করতে বললেন কে? কবুল করবেন কে? আল্লাহ নিজেই বলছেন, দোয়া করো, আমি কবুল করব। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। আয়াতটা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বললেন, তুমি দোয়া করো, হে রব, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। রসুল এই দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। কয়েকদিন পরই আল্লাহ রসুলের কাছে অর্ডার এসে গেল, হে রসুল, এই নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প পথ নেই। রসুল মদিনায় হিজরত করলেন, মসজিদে নববী বানানোর আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। এই কথা কোন টাকা? ইসলামী রাষ্ট্র ছাড়া, ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। এখন বাংলাদেশের মানুষ
আগে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, খানকা বানাচ্ছে, হজ করছে, দাড়ি লাগাচ্ছে, টুপি লাগাচ্ছে, সিসি লোন করছে, কিস্তি লিখছে, আর ইসলামী রাষ্ট্র গুদা করছে। ইসলামী রাষ্ট্র বাদ দিয়া নামাজ যেরকম ওযু ছাড়া হয় না, ইসলামী রাষ্ট্র বাদ দিয়া বাংলার জমিন থেকে 1 ইঞ্চি জায়গা থেকে সুদ হারাম হবে না, চুরি হারাম হবে না, জানা হারাম হবে না, মাদ্রাসার বিল হবে না, দুর্নীতি বন্ধ হতে পারে না। আপনি ইসলামী রাষ্ট্র মনে করছেন, আমরা আগে এগুলো ঠিক করে নিই, কিয়ামতের আগে যা দিন চারেক ইসলামী রাষ্ট্র, ঈসা আলাইহিস সালাম আসবি, মেহেদী আলাইহিস সালাম আসবি, তখন ইসলাম কায়েম করে আমি কেন নামাজ আল্লাহু আকবার, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি কত কোন লেখা। ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া পৃথিবীর অন্যায় বন্ধ হয় না, ঈমান নিয়ে বাঁচা যায় না। ইসলামী রাষ্ট্রের কথা বলি তখন করছে এটা রাজনীতি। কি সবাই রাজনীতি করে বাংলাদেশে, যত রাজনীতির দল আছে ওরা তো রাজনীতি করে, কিন্তু কেউ যদি জাহান্নামে যেতে চায় তাহলে রাজনীতি করে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করে জান্নাতে যেতে হবে। সবাই রাজনীতি করে, আমরা না কোরআনের কথা বলি, তুমি উগলো কবে কে তোর বাপের দেশ কথা কোন কা, তোরও অধিকার আছে রাজনীতি করার, আমার অধিকার আছে রাজনীতি করা। রাজনীতি হবে কার? আল্লাহ। আল্লাহর রাজনীতি ছাড়া, রসুলের রাজনীতি ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। যদি হতো সালমান রহমানের দাড়ি কামে পলে যাওয়া লাগলো হিন্নে। কি ওরা কি গাদ্দার দেখেন, আনিসুল হক আর ওই দুইজন যাচ্ছে নৌকর চড়ে, তাহলে তোকে ধরিছে তুই চলে যা। উনি আবার করছে স্যার খালি আমাকে ধরিচ্ছেন গা, উডা কি করছে, উঠে না নৌকার মাঝি করছে না, ওটা হচ্ছে সালমান রহমান বেক্সিমকোর প্রতিষ্ঠাতা। ওই দাড়ি কামাছে, মাথার কলপ দিয়া অ্যাশ কালার গিঞ্জি গাছ দিয়ে বোটে ধরে বসে আছে। যে বোটের ক্যানভাস করলো সেই বোটেই তোকে বাঁচাবে পারলো না। তুক ধরিছে তুই যা, তুই ওর কথা কলু কে? জামাতের কোনো লোক হলে কলে হনি আমি মরে যাই তা উই থাক, আর উই করছে খালি আমি মরম কে, তুক নিয়ে মরম। কত এই 16 বছরে যা হচ্ছে আমার সব দুঃখ আমি ভুলে গেছি, খালি কালামানিকের পেটন দেখে কলার পাতা ছুঁয়েছে যে কথা বল না তো সোনাত করছে বাপ। উই খেপে কয় কি আমি চারিদিক ফাঁসি দিচ্ছি, তোর ফাঁসি এখনই হবি, থাম। রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল, উই হবি ফাঁসি, আনিসুল হবি, আসাদুজ্জামান খান কামাল হবি। গাঁজা খাগে চোখের চারিদিক উঁচু হয়ে থাকে। বাপরে তুই আইনমন্ত্রী তুই হচ্ছু কত কোন দেখা কত এদেশে কোরআন বিজয় যাতে না হয় এই ষড়যন্ত্র এদের হয়েছিল। আমরা ওই নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সমাজে যে সমস্ত ছোট ছোট নেতারা তাদের সাথে ছিল তাদের কোনো দোষ নাই, দোষ হলো হেডম্যানদের কথা কোন দেখা। তাদের বিচার হোক, আর তাদের দলের যারা আছে ওদেরকে নিয়ে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন যে যারা মক্কার ঘরের ভেতর থাকবে তারা বাঁচবে, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে বাঁচবে, যারা নিজের বাড়িতে থাকবে তারা বাঁচবে, আর যারা আমাদের মোকাবেলায় আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এদেশে একটা বার 5 বছরের মতো 5 বছরের জন্য ইসলাম বিজয় করে জনগণের সেবা করতে চাই। আমরা বিজয় হব না, ইসলামকে বিজয় করব। ইসলাম গুদা করে দিয়ে মসজিদ বানে ঠিকই দিচ্ছি, কি লাভ? কোরআন শরীফ আসেন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী
কোরআনের আইনকে অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, মদ হারাম অবিশ্বাস করে, লটারি হারাম অবিশ্বাস করে, কোরআনের আইন কায়েম করতে হবে অবিশ্বাস করে, এই অবিশ্বাসী দলেরা তারা নিজেরা নেক আমল করবে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তারা যতই নেক আমল করুক না কেন, আদাল্লাহ আমালাহুম, সমস্ত নেক আমল ধ্বংস করে দেওয়া হবে, কিছুই পাবে না, কিছুই নেই। উকিল কতক্ষণ কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআন থাকলেও অথচ সমাজে শান্তি নাই।